আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কলিমুদ্দিন আহমেদ মিলনের দানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি সাতক উপজেলার ১৩ নং বাদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত হায়দরপুর বাজারে ৪ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হাজী মকসুদ মিয়ার সভাপতিত্বে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের দানের শীষের প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৩ নং বাদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক উপজেলা ও ১৩ নং বাদগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশা সহ ১৩ নং বাদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। আমরা মনে করি যে বাংলাদেশের জন্য একটি উদাহরণ এই যে আজকের এই সভা। মিজান ভাই, আমরা ঐক্যবদ্ধ দলের পক্ষে। আমরা আশা করি আপনাদের সকল সুখ দুঃখ আমরা ঐক্যবদ্ধ ভাবেই দেখব। সম্মান, ভালোবাসা সহ আলোচনার মাধ্যমে যদি মহান আল্লাহ তাআলা আপনাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে আমরা সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যাগুলো দূর করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা। আমি বক্তব্য বাড়াতে চাই না, মিজান ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আমি শুধু এটা বলতে চাই, এটা একটা দৃষ্টান্ত, বিএনপির জন্য অনন্য দৃষ্টান্ত। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি মনে করি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এই সেন্টার এবং আশেপাশের সেন্টার গুলাতেও আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। কাজ করে আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই। আমরা সবাই একমত আছি না? হাত তুলে বলি আমরা সবাই ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? বাংলাদেশ জিন্দাবাদ। সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে দানের শীষকে বিজয়ী করতে হবে। শীষকে যদি বিজয়ী করতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে কলিমুদ্দিন মিলন সাহেব এই সাতকের যে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করবেন ইনশাআল্লাহ। আমি কলিমুদ্দিন মিলন সাহেবকে আমাদের একটাই প্রাণের দাবি, আমার গ্রাম শ্রীপতিপুরে একটা রাস্তা, এই রাস্তা সরকারিকরণ করা হয়েছিল, মাইল ফলক করা হয়েছিল। কারণবশত গৃহীত হওয়াতে আমরা এই রাস্তা থেকে বঞ্চিত হয়েছি। আমি আশা করি কলিমুদ্দিন মিলন সাহেবের কাছে শ্রীমতপুরের পয়েন্ট থেকে গোপালপুরের বিশ্বলগ্ন এই রাস্তাটা দায়িত্ব আমার, জোর দাবি আমাদের এলাকার, আমাদের গ্রামের ইনশাআল্লাহ।